ঢাকাই সিনেমার চিত্রনায়িকা ও উপস্থাপিকা জাহারা মিতুকে নিয়ে গুঞ্জন কোনোভাবেই থামছে না। আওয়ামী লীগ সরকার পতনের পরই সাবেক সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে নায়িকার সম্পর্ক নিয়ে নানা চটকদার শিরোনামে খবর প্রচার হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে, যেখানে দাবি করা হয় ওবায়দুল কাদেরকে নিজের অভিভাবক মানতেন মিতু। তাদের দুজনের মধ্যে ছিল বেশ ভালো সম্পর্ক। শুধু তাই নয়, এর মধ্যে একটি গণমাধ্যম আরও এক ধাপ এগিয়ে নায়িকা জাহারা মিতুর স্পর্শ ছাড়া ঘুমাতেন না ওবায়দুল কাদের, এই শিরোনামে একটি সংবাদ ভিডিও প্রকাশ করে। বিষয়টি নিয়ে চরম ক্ষুব্ধ হন এই অভিনেত্রী। কাদের আর মিতুকে জড়িয়ে গুঞ্জন যখন থেমে এসেছে, তখনই রোববার 8ই সেপ্টেম্বর সকালে এই নায়িকাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি খবর ঘুরপাক খাচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক রয়েছে মিতুর। তাদের একজন অধিনায়ক নাজমুল হাসান শান্ত, অপরজন তৌহিদ হৃদয়। অভিনেত্রীর জন্য দুজনের মাঝে নাকি দ্বন্দ্বেরও সৃষ্টি হয়েছে। বিষয়গুলো নিয়ে রোববার বিকেলে ঢাকা পোস্টের সঙ্গে কথা বলেছেন জাহারা মিতু, যেখানে অভিনেত্রী দাবি করেছেন তাকে নিয়ে প্রচারিত খবরগুলো মিথ্যা ও গুজব, এসবের কোনো সত্যতা নেই। মিতু আরও বলেন, গেল কয়েক সপ্তাহ ধরেই আমাকে নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন গুজব রটানো হচ্ছে, যার শুরুটা সাবেক একজন মন্ত্রীকে ঘিরে। একটি গণমাধ্যম দাবি করল আমি নাকি মন্ত্রীপাড়ায় গিয়ে কাউকে ঘুম পাড়িয়ে আসি। আচ্ছা, এটা কি সম্ভব? মানুষ প্রেমের গুঞ্জন হলেও বিশ্বাস করত, এসব তো কেউ বিশ্বাস করবে না। এমন মিথ্যা রটানোর তো কোনো মানেই নেই। মিথ্যা ও মানহানি সংবাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন জানিয়ে অভিনেত্রী বলেন, 3 দিন আগেই উত্তরা পশ্চিম থানাতে জিডি করেছি। আমার ভক্তরাও বুঝতে পারছেন এসবই ভুয়া, এই নিউজের কোনো সত্যতা নেই। সত্য কিংবা মিথ্যা এগুলো নাজমুল হাসান শান্ত, তৌহিদ হৃদয়, জাহারা মিতু এবং ওবায়দুল কাদের তারা নিজেরাই ভালো জানেন। অবশ্য অতীত পিছু ছাড়ে না, একটা না একটা সময় ভবিষ্যতে এই নিউজগুলো সত্যি অথবা মিথ্যা যেটাই হোক না কেন আমাদের সামনে আসবে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।